উপজাতিটা কি? আমরা তো কোনো জাত থেকে আসি নাই। প্রতিবাদ শুরু আমাকে কিছু না কিছু আমাকে পদক্ষেপ নেওয়া লাগবে। আদি যুগ থেকে এই লড়াই চলতেছে। তাই আমাদের হচ্ছে ওখানে খাগড়াছড়িতে যে খাগড়াছড়ি বলতে ৩ পার্বত্য জেলার যে বৈষম্যতা, যে পাহাড়ি বাঙালি বৈষম্যতা, তা আমরা চাই আমরা আদিবাসীভাবে স্বীকৃতি পাই। কারণ আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের খাদ্যাভ্যাস আছে, আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে পুরো একটা আমাদের আছে, সার্কেল আছে। তারপরেও আমরা কেন উপজাতি হব? উপজাতিটা কি? আমরা তো কোনো জাত থেকে আসি নাই। আমরা নিজেরা জাতি, আমরা চাকমা, মারমা, ত্রিপুরা, সবাই তো একটা জাতি। আমাদেরকে কেন আদিবাসী বলে স্বীকৃতি দেওয়া হবে না? আমরা আদিবাসী স্বীকৃতি চাই। আমরা চাচ্ছি হচ্ছে এটার সমাধান চাচ্ছি, আমাদের পাহাড়িদের যারা নিশ্চিত করে ওখানে আমরা শান্তিতে থাকতে পারি, শান্তি যেন আমাদের মধ্যে বজায় থাকে, এটা আমরা চাচ্ছি। দেখি আমরা তো মানে সারা জীবন আমাদের হচ্ছে আদি যুগ থেকে এই লড়াই চলতেছে, আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু আশ্বাস পাইনি, কিন্তু আমরা আশ্বাস ছাড়বো না, বসে আছি আর কি। যদি দেখি কিছু হয়, যদি হচ্ছে মাননীয় আপনার যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উনি যদি আমাদের প্রতি সদয় হয়, তাইলে আমরা পাহাড়িরা একটু শান্তিতে থাকতে পারি আর কি। তথ্য থেকে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা তো জানতে পারছি যে ওনাদের সাথে কি হচ্ছে। অ্যাটলিস্ট হচ্ছে ওরা তো আমাদেরই লোক, আমাদের পরিবারের অংশ। আমাদের পরিবারের লোকজনের সাথে যদি এরকম অন্যায় হয়ে থাকে, এরকম যদি নির্মম অত্যাচার হয়ে থাকে, তাহলে এর জন্য কি আমরা কি চুপ থাকতে পারবো? কখনো থাকতে পারবো না। আমার পরিবারের লোকজন যদি কারোর সাথে যদি এরকম হয়, আমি তো চুপ থাকতে পারবো না। আমাকে তো এর প্রতিবাদ শুরু আমাকে কিছু না কিছু আমাকে পদক্ষেপ নেওয়া লাগবে। তো এটার শুরু হচ্ছে আমরা আমাদের পরিবার, আমাদের জাতি বলেন বা আমাদের যে যুম্ম জাতি বলেন, আমাদের আদিবাসী বলেন, সমস্ত আদিবাসী যারা আছেন, বিভিন্ন সম্প্রদায়ের যারা আদিবাসী আছেন, সবাই হচ্ছে আমরা এক একটা পরিবার, আমরা একত্র, আমরা এক পরিবার। আমরা আমাদের দাবি হচ্ছে দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতা সংক্রান্ত জুম্মরা সহ খাগড়াছড়ি ও ৩ পার্বত্য জেলায় জম্ম জনগণের নিরাপত্তা নিশ্চিত সহ জানমাল রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এই ঘটনায় তদন্ত করে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৩, সেনাবাহিনী গুলিতে নিহতদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। ৪, জুম্মদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার, দোকানপাট ও বাড়িঘরে মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। ৫, স্থানীয়ভাবে সামরিক ও বেসামরিক প্রশাসনে নিযুক্ত কর্মকর্তাদের দায় অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা সেটেলারদের প্রত্যাহার করতে হবে। ৭, পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিতকরণে আগামী ৬ মাস সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।